আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের আমি বানাবো গোলাপ পিঠা। যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা খুব সহজেই এই গোলাপ পিঠাটা তৈরি করে নিতে পারেন। সো লেট স্টার্টেড। প্রথমে আমি একটি প্যানের ভিতরে পানি দিয়ে দিয়েছি, এরপর এর ভিতরে লবণ দিয়ে দিয়েছি। লবণ এবং পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এর ভিতরে চালের গুঁড়ো দিয়ে দেব। এরপর এটিকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ঢাকনা তুলে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি খুব ভালোভাবে ডোটিকে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এ থেকে সামান্য একটু লিচি কেটে একটি রুটির মতো বেলে নেব। বেলে নেওয়া হয়ে গেলে একটি গোলাকার কাটার দিয়ে ছোট ছোট রুটি কেটে নেব। স্ক্রিনে আপনাদের পুরোটাটা আমি দেখিয়ে দিলাম। এরপর 4টি রুটিকে একের উপর এক রেখে দেব এবং 3 ভাগে কেটে নেব। এখানে চেষ্টা করবেন 3টা ভাগ যেন সমান হয়। তারপর আমি গোলাপ ফুলটা বানিয়ে নেব। এখানে আসলে বোঝানোর মতো তেমন কিছুই নেই, আশা করি আপনারা স্ক্রিনে দেখেই বুঝে নিচ্ছেন। গোলাপ ফুলটিতে যদি আপনারা বেশি সংখ্যক পাপড়ি চান তাহলে আরও বেশি রুটি নিয়ে করতে পারেন কাজটি। এই তো আমার গোলাপ ফুলটা বানানো শেষ। আপনারা চাইলে গোলাপ ফুলটা বিভিন্ন কালারের করতে পারেন। আমি এখানে কমলা, লাল এবং সাদা করেছি। জাস্ট হোয়াইট ডোয়ের ভিতর আপনারা যে কোনো কালারের ফুড কালার ইউজ করতে পারেন। এরপর এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার এগুলোকে উঠিয়ে রাখবো। অন্যদিকে আমি শিরা তৈরি করে নেব। এজন্য প্রথমে একটি প্যানের ভিতর পরিমাণ মতো পানি ও গুড় দিয়ে দেব। এখানে শিরাটা আমি হালকা একটু ঘন করে তৈরি করব। শিরাটা তৈরি হয়ে গেলে এর ভিতরে আমি ভেজে রাখা গোলাপ ফুলগুলো দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে গোলাপ ফুলগুলোর গায়ে শিরাটা লাগিয়ে দেব। এরপর গোলাপ ফুলগুলোকে উঠিয়ে রেখে দেব। তাহলে রেডি আমাদের মুচমুচে গোলাপ ফুল পিঠা। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।